दर्शक श्रोता बंधुरा आज के गुरुत्वपूर्ण विषय निये लाइवे एलाम। आपनारा देखते पाच्छेन कैप्शने देवा आछे जे हिंदू राष्ट्र होले समस्या कोथाय। हिंदू राष्ट्र होले कोनो समस्या नाई, किन्तु सेटा कोन पथे हिंदू राष्ट्र घोषणा करबेन एटाकेई आपनारादेरके सिद्धांत निते हबे। कारण आपनी हिंदू राष्ट्र घोषणा करुन, सेटा नेताजिर पथे यदि आपनी हिंदू राष्ट्र घोषणा करें एते कोनो समस्या थाकबे ना। आपनी यदि पूर्व मेदिनीपुरेर कुलांगारेर देखानो पथे हिंदू राष्ट्र घोषणा करें तखनई समस्या। आपनी यदि गांधीजीर देखानो पथे हिंदू राष्ट्र घोषणा करें कोनो समस्या थाकबे ना। आपनी यदि सजल घोषेर देखानो पथे हिंदू राष्ट्र घोषणा करें तखनई समस्या। आपनी कोन पथे करबेन এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। कारण भारतवर्षेर बुके पश्चिम बांगलार बुके बहु ज्ञानीजन गुणीजन ऋषि महाऋषि साधु विभिन्न मानुषेर आगमन हयेछे। तादेर पथे आपनी हिंदू राष्ट्र करुन, देखबेन कोनो समस्या थाकबे ना। आपनी यदि स्वघोषित तात्विक बा दार्शनिक किछु मानुष बोले थाकेन श्रमिक भट्टाचार्येर देखानो पथे यदि हिंदू राष्ट्र घोषणा करें तखनई समस्या। आपनी विद्यासागरेर देखानो पथे यदि आपनी हिंदू राष्ट्र कायम करें देखबेन कोनो समस्या थाकबे ना। आपनी यदि गरुर दूधे सोना खुजा एई रकम वैज्ञानिकेर देखानो पथे यदि हिंदू राष्ट्र कायम करें तखनई समस्या। आपनी रवींद्रनाथेर देखानो पथे यदि हिंदू राष्ट्र घोषणा करें कोनो समस्या नेই। आपनी यदि बर्तमान बीजेपी एवं आरएसएसের देखानो पथे यदि आपनी हिंदू राष्ट्र घोषणा करें तखनई समस्या। এই সমস্যা আমি বলছি না, এই সমস্যাটা আপনারা নিজের চোখে দেখেই উপলব্ধি করতে পারবেন। কারণ কয়েকদিন আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে গীতা পাঠের অনুষ্ঠান হলো 5 লক্ষ কণ্ঠে কেন আপনি 50 লক্ষ কণ্ঠে করুন না, কোনো সমস্যা নেই। ধর্মীয় অনুশাসন মেনে মানুষ যদি পথ চলা শুরু করে দেখবেন কোনো সমস্যা থাকবে না। এতে ভ্রাতৃত্ব মেলবন্ধন বজায় থাকবে। আপনি যে গীতা পাঠের অনুষ্ঠান এটা প্রত্যেক বাড়ি বাড়ি করুন, এতেও কোনো সমস্যা থাকবে না। কিন্তু গীতার যে ভাব, গীতার যে মহত্ব সেটাকেই সমাজে বাস্তবায়ন করুন। কারণ আপনি একদিকে গীতা পাঠের অনুষ্ঠান করবেন, অপরদিকে হকার ফেরিওয়ালার উপরে অত্যাচার নামিয়ে আনবেন। একদিকে গীতা পাঠের অনুষ্ঠান করবেন, আরেক দিকে সাধারণ মানুষের ফেরিওয়ালার উপরে অত্যাচার করবেন।
আর এই মানুষদের দেখানো পথে যদি আপনি হিন্দু রাষ্ট্র কায়েম করেন, এটা দু সাইড থেকেই সমস্যা হবে। দেখতে পাচ্ছেন না, একদিকে আরএসএস বিজেপি যেমন হাওয়া দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, দেখবেন অপর দিকেও আরেক শ্রেণীর মানুষ তারাও তৈরি হচ্ছে। অতএব যে দেখানো পথে হিন্দু রাষ্ট্র করতে চাইছেন, এই দেখানো পথে যদি আপনারা হিন্দু রাষ্ট্র কায়েমের চিন্তাধারা করেন, দেখবেন দেশের ভাবমূর্তি এটি নষ্ট হবে। অতএব হিন্দু রাষ্ট্র হোক, মহৎ মানুষদের যে দর্শন, সেই দর্শনের উপরে দাঁড়িয়ে হিন্দু রাষ্ট্র হোক। এই কুলাঙ্গার বাটপার এদের দর্শনের উপরে দাঁড়িয়ে যদি হিন্দু রাষ্ট্র কায়েম করতে চান, এই হিন্দু রাষ্ট্র কায়েম করার যে স্বপ্ন, এটা বৃথা স্বপ্নই রয়ে যাবে। কারণ ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ রাজনীতি সচেতন, মানুষ তৈরি হচ্ছে, মানুষ সচেতন হচ্ছে, মানুষ অন্যায়কে রুখে দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আপনারা দেখেননি এক ঠ্যাং খড়া ফেসবুকে দেখেননি, শারীরিক প্রতিবন্ধী, তার দ্বারাই যদি মানুষ আক্রান্ত হয়, সাধারণ গরিব মানুষ ফেরিওয়ালা আক্রান্ত হয়, কারণ এটা তার দোষ তো বটেই, কিন্তু সে যে দর্শনে বিশ্বাসী হয়েছে, সেই দর্শনের উপরে দাঁড়িয়ে তিনি এই কাজ করেছেন। আর সেই দর্শনটা হচ্ছে বর্তমান বিজেপি আরএসএসের দেখানো দর্শন। আপনারা কি ভাবছেন যে বিভাজন করবেন? না, ওই বিভাজন বাংলার বুকে হবে না। যে বিভাজন আপনারা করতে চাইছেন, ওই বিভাজন বাংলার বুকে হবে না, ওই বিভাজন বাংলার বুকে চলবে না। কারণ পরের দিনই দেখলেন গ্রাউন্ড রিপোর্টে বহু সাংবাদিক, বহু ইউটিউবার, বহু ফেসবুক সবাই পৌঁছে গিয়ে সাক্ষাৎকার নিচ্ছে এবং এর ধিক্কার জানাচ্ছে। গদি মিডিয়া যেমন অপপ্রচার করে চলেছে, কিন্তু বর্তমান সময় প্রত্যেকটা মানুষের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, বড় ফোন আছে। অতএব সত্যটা মানুষের কাছে প্রকাশ্যে আসবে। অতএব প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে, নজর রাখতে হবে, কোনো মতেই যাতে ল অ্যান্ড অর্ডার যাতে ব্রেক না হয়, সম্প্রীতি যাতে নষ্ট না হয়। গদি মিডিয়ারা বহু অপপ্রচার করে চলেছেন এবং কিছু রাষ্ট্রবাদী মুসলিম বলে যে দাগিয়ে দিয়ে তাদেরকেও গীতা পাঠ অনুষ্ঠানে ডেকেছেন, তাদের হাতেও গীতা দিয়েছেন। এতে কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই। অতএব তারা নিজেদের জায়গা, নিজেদের অবস্থান কোন জায়গায় করছে, তারাই পরবর্তীতে বুঝতে পারবেন। কারণ ওই যে রাষ্ট্রবাদী ইউটিউবাররা, তাদের কোনো প্রতিক্রিয়া নেই কেন? তারা একদিকে গীতা পাঠের অনুষ্ঠান নিয়ে যেমন প্রশংসা করেছেন, তেমনি অপরদিকে যে অত্যাচারে নেমে এসেছে সে বিষয় নিয়ে কেন মুখ খুলছে না? অতএব হিন্দু রাষ্ট্র আমরাও দেখতে চাই, সেই দেখার পথটা যেন নেতাজির পথে হয়, গান্ধীজির পথে হয়, স্বামী বিবেকানন্দর পথে হয়, রবীন্দ্রনাথের পথে হয়, বিদ্যাসাগরের পথে হয়, তাতে কোনো সমস্যা থাকবে না।
আর যদি বলেন মেদিনীপুরের কুলাঙ্গারের পথে হবে, যদি বলেন ওই গরুর দুধে সোনা পূজা যে বৈজ্ঞানিক দিলীপ ঘোষের পথে হবে, যদি বলেন সজল ঘোষের পথে হবে, আর যদি বলেন শ্রমিক ভট্টাচার্যের পথে হবে, যদি বলেন বিজেপির দেখানো পথে হবে, অতএব আপনাদের এই স্বপ্ন বৃথা স্বপ্ন, বৃথা স্বপ্ন, বৃথা স্বপ্নই থেকে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো লাইভ নিয়ে।